প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক যে জুতার ব্যবসা কিভাবে করা যায়। তো আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে জুতার ব্যবসা কিভাবে করা যায়। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো জুতার ব্যবসা অনেকভাবে করা যায়, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত একদম খোলামেলা আলোচনা করব। তাই ভিডিওটি লম্বা হলেও একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটা দেখবেন। তো আমি আমার পিছনের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে মাঝে মধ্যে হয়তো বা শেয়ার করে থাকি বা এখনও শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, যে আগে কি অবস্থা ছিল, এখন কি হয়েছে, মানে কোন পর্যায়ে আছি, এবং হচ্ছে জুতার ব্যবসা কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন বা অনেকে অনেক ভিডিও ছাড়ে, যে ভিডিওগুলি দেখে আপনারা হুট করে ব্যবসায় নেমে পড়েন। নামার পরে দেখেন যে ব্যবসায়ী মানে অতটাও সফলতা নাই। তো এটা আপনাদের হয়তো নিজের জায়গা থেকে আপনাদের নিজের মানে ঠিক মনে হয়েছে, যার জন্য ব্যবসাটাতে নামছেন। পরে নামার পরে দেখছেন যে আসলে ততটাও সহজ না। তো যে কোনো জিনিসই আপনি যদি একটা গাছ যদি লাগান, তো গাছ লাগালে আজকে কিন্তু ফল পাবেন না, ফল পেতে অনেক দেরি হবে। তো যদি আমার কথা বলেন আপনারা, যে আমি প্রথমে যখন শুরু করি তখন কি অবস্থা ছিল, এখন কীরকম আছে। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আগে যে অবস্থাতে শুরু করছিলাম পুঁজি অনেক কম নিয়ে নামছিলাম, তো এখন মোটামুটি অনেক ভালো। তো দেখা যায় যে আমি খুব বেশি মাল মানে এলাকাতে সেল করি না। আমার মাল হচ্ছে বেশ করে হোলসেল প্রাইসে মালগুলি বেশি সেল করে থাকি আমি। আর তৃতীয়ত হচ্ছে যে মাঝখানে আমার কারখানা একটু বন্ধ ছিল পারিবারিক কিছু ঝামেলার কারণে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি ভিডিও কন্টিনিউ করছিলাম না। তো এখন মোটামুটি আবারও ভিডিও করতেছি বা কন্টিনিউ কারখানা চালাচ্ছি। তো ফিরা যাক মূল টপিকে, জুতার ব্যবসা কিভাবে করা যায়। তো জুতার ব্যবসা করার যে ধরনগুলি আছে, তো প্রথমে আপনি কিছু রেডি মাল কিনে নিয়ে এসে করতে পারেন। দেখুন, মাল যদি আপনি বানান, তাহলে বানাতে গেলে তো আপনি সব মাল বানাইতে পারবেন না। যেমন বার্মিজ বানাইতে পারবেন না, যে ঢালাই যে জুতাগুলি আছে যেগুলোকে বার্মিজ বলা হয়, সেগুলো তো বানাইতে পারবেন না। তার তো অনেক কোয়ালিটি আছে, অনেক ধরন আছে, সেগুলি আপনি বানাইতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই সেই মালগুলি কিনে নিয়ে আসতে হবে। তো আপনি শুধু বানাইলেন কি, চামড়ার মাল কিছু বানাইলেন, লেডিস মাল কিছু বানাইলেন, ক্যাঙ্গারু মাল বানাইলেন, এই পর্যন্তই আপনি বানাইতে পারতেছেন। তো এই কয়টা মাল নিয়ে আপনি যখন মার্কেটে যাবেন, তখন মার্কেট থেকে দোকানদাররা আপনাকে বলবে যে আর কোনো মাল আছে কিনা। তখন আপনি কি করবেন? তো তার জন্য আপনাকে অবশ্যই বাইরে থেকে মালগুলি কিনতে হবে, কিনে নিয়ে এসে আপনাকে চালাইতে হবে। তো এগুলো হচ্ছে মানে জুতার ব্যবসা করার মানে নিয়ম, বা আপনি হচ্ছে জুতার ব্যবসা কিভাবে করা যায়, এগুলি হচ্ছে আইডিয়া। যে আপনি জুতার ব্যবসাটা করবেন এইভাবে, যে মার্কেট থেকে আপনি রেডি মাল কিনবেন, রেডি মাল কিনে আপনার এলাকাতে দেবেন। দেবার পরে মানে যে মালগুলি আপনার এলাকাতে চাহিদা হবে, কিছু মাল আস্তে আস্তে আইটেমগুলি বাড়াতে থাকলেন। যখন দেখলেন যে আপনার এলাকাতে চাহিদা আছে, আপনি যে মাল বানাতে চাচ্ছেন সেই মালটাও কিনলেন, কিনে নিয়ে এসে দিলেন। দেবার পরেও যদি চাহিদা থাকে, যে এই মালটার চাহিদা আছে, আপনি তখন সেই মালগুলি বানাইলেন বা কোনো কারখানাতে অর্ডার দিয়ে আপনি মালগুলি তৈরি করে নিয়ে এসে সেল দিতে পারেন। তো যতটা আমহরি লাভ আমরা মনে করি যে হচ্ছে আমরা যারা হোলসেলে ব্যবসা করি তাদের হচ্ছে যে খুব বেশি লাভ রেখে আমরা আপনাদের কাছে মাল পৌঁছায় দিই, তা কিন্তু না। আমরা হয়তো দেখা যায় জোড়াপতি 2 টাকা 3 টাকা যদি থাকে, এতেই আমরা মাল হোলসেল প্রাইজে দিয়ে থাকি। কারণ দেখেন, এই যে একটা খরচ, আমি মাল মার্কেটে দিতে গেলে যে খরচটা হয়তো, সেই খরচটা আমরা রাখতেছি না। এছাড়া মজুরি রাখতেছি, মজুরি রাখার পরে 2 টাকা 3 টাকা বা 1 টাকাও অনেক সময় থেকে যায়। এমন কিছু পার্টি আছে যাদের সঙ্গে কোনো লাভই হয় না, এরকমটা হয়ে যায়। তো জাস্ট একটা সম্পর্ক রাখার জন্য মানে লাভ নাই বললেও চলে, এরকম রেটেও মাল ছেড়ে দিতে হয় অনেক সময়। তো যাই হোক, করার মানে ব্যবসা করার নিয়ম হচ্ছে কন্টিনিউ আপনাকে মার্কেটে যেতে হবে। মার্কেটে আপনার কাছ থেকে কোন মালগুলি চাচ্ছে সে মালগুলি আপনাকে তৈরি করে দিতে হবে। যদি কারখানা করেন বা কারখানা যদি চালানোর ইচ্ছা থাকে, তাহলে সে মালগুলি আপনাকে তৈরি করে দিতে হবে। দিয়ে আপনাকে মার্কেট আবারও দেখতে হবে যে আপডেট কোনো মাল আছে কি না, সে মালগুলি আপনাকে তৈরি করে দিতে হবে। যদি আপনার সামর্থ্য থাকে বা আপনি যদি পারেন, তাহলে সে মালগুলি আপনাকে তৈরি করে দিতে হবে। তাহলে দেখা যাবে যে সেই মালগুলি মার্কেটে চলতেছে, আপনার হচ্ছে মোটামুটি ব্যবসা ভালো চলতেছে। এইগুলো হচ্ছে আপনার আইডিয়া। তো আমিও অন্য কারোর মতো আইডিয়া অতটাও মানে ভালোভাবে দিতে পারি না, আর আমি সব যে জানি তাও কিন্তু না। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শেয়ার করি। বা ব্যক্তিগত যদি বলেন যে আমি কিভাবে ব্যবসা করি, তো সেটা যদি বলেন, তাহলে
আর একটু কষ্ট করে সময় দিয়ে ভিডিওটি শেষ করেন। তো আমি যেভাবে করি দেখেন, আমি যে মালগুলি তৈরি করি, লেডিস কিছু মাল তৈরি করি, ক্যাঙ্গারু মাল তৈরি করি, চামড়ার মালগুলি এখন আমি তৈরি করি না। তো এই মালগুলি যখন আমি মার্কেটে নিয়ে যাই তখন আমাকে যদি বলে যে হচ্ছে আর কোনো মাল আছে কিনা, কারণ আমাদের এলাকাতে ভৈরব থেকে কিছু পার্টি এসে আছে যারা মাল আমাদের এলাকাতে মাল দেয়। তো আমি তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে, তো তাদের কাছ থেকে আমি কিছু স্যাম্পল কালেক্ট করি। স্যাম্পল কালেক্ট করে আর রেটটা তাদের কাছ থেকে জিজ্ঞেস করি যে এই মালের রেট কত। তখন তারা রেট একটা বলে দেয়। তো তার থেকে দেখা যায় 1 টাকা বা 2 টাকা বা 5 টাকা বেশি রেটে মালগুলি আমি সেল দিয়ে দিই। তাদেরও কিছু লাভ থাকে, প্লাস তাদের টাকাতে আমিও ব্যবসা করতেছি। দেখুন, তাদের কাছ থেকে মাল আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে মার্কেটে দিলাম, দিলেই দেখা যাচ্ছে আমি আবার টাকা পাচ্ছি। আর এই টাকাটা নিয়ে যে ওদেরকে দিচ্ছি, মাঝখানে আমার কিছু বেনিফিট থাকতেছে, প্লাস আমার মালটাও সেল হচ্ছে। তো এটাই হচ্ছে গোপন যে টিপসগুলি থাকে বা ব্যবসার যে রহস্যগুলি থাকে, এগুলি হচ্ছে এইরকমভাবে কাজগুলি করতে হয়। আসলে এই কথাগুলি সবাই আপনাকে বলবে না বা সবাই কোনোদিন মানে বলেও নাই। তো এইভাবে মূলত আপনাকে কন্টিনিউ চালাতে হবে। তো এরপরে আপনাকে হচ্ছে আরও কিছু টিপস থাকবে, স্পেশালভাবে যে টিপসগুলি এখন পর্যন্ত ইউটিউবে নাই, অনেকে সার্চ করেন, আমি আমার ইয়েতে দেখি আমি যে আপনারা সার্চ করেন, কিন্তু মানে আমিও মাঝে মধ্যে আপনাদের মতন ইউটিউবে ঢুকে সার্চ করি যে আপনারা কোন টপিক নিয়ে সার্চ করতেছেন একটু জানার চেষ্টা করি। তো তখন দেখা যায় যে আমি যখন সার্চ বারে লিখলে আপনারা যেগুলি লিখে সার্চ করেন সেগুলি আসে ঠিকই, কিন্তু ওই রিলেটেড কোনো ভিডিও আসে না। তো আপনাদের মনে সেই প্রশ্নগুলি থেকে যায় যে এই জিনিসগুলি কিভাবে জানবো বা কিভাবে বুঝবো। আমি আস্তে আস্তে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বা ভিডিও দ্বারাই ভিডিও ধারণ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। হয়তোবা অতটা উপস্থাপনা ভালোভাবে করতে পারি নাই, তারপর যতটুকু সম্ভব বা আমার জায়গা থেকে যতটুকু মানে পারছি আমি চেষ্টা করছি ভালো করার জন্য। তারপরেও যদি ভিডিও খারাপ হয় তাহলে একটা ডিসলাইক দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো ধরনের যদি প্রশ্ন থাকে এই ব্যবসা রিলেটেড, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ইমোতে এসে ভয়েস দিয়ে রাখতে পারেন। নেক্সট টাইম হয়তো বা আপনাকে নিয়ে ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।